হ্যালো লাভলি পিপল, দিস ইজ আব্দুল হামিদ, ইওর ইংলিশ টিউটর। আমাদের মধ্যে অনেকে আছে যারা ভোকাবুলারি পড়তে পড়তে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলে, কিন্তু কয়েক ঘন্টা কিংবা একদিন পর বা কয়েকদিন পরই সেই ভোকাবুলারিটা ভুলে যায়। তখন শুধুমাত্র কি হয় জানেন? ইস, কি আফসোস হচ্ছে, আমি এই ভোকাবুলারিটা পড়েছিলাম কিন্তু এটার মিনিংটা যেন কি হবে, এটা ভুলে যাই। আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক। স্বাভাবিক কেন জানেন? আমরা যে ভোকাবুলারিটা শিখেছি এটা ঠিকঠাক পদ্ধতি অবলম্বন করে আমরা শিখিনি। তাহলে এই ভিডিওতে আমরা শিখে নিব কোন পদ্ধতি অবলম্বন করে ভোকাবুলারি শিখলে আমাদের সেটা সারা জীবন মনে থাকবে। সো লেটস ডাইভ ইন আওয়ার টুডেস ক্লাস। সো যে আমরা ভোকাবুলারিগুলো শিখব সেটা হচ্ছে আমরা এই পদ্ধতি অবলম্বন করে শিখব। আজকের এই ভিডিওতে আমি 5টা ভোকাবুলারি শেখাবো এবং 5টা ভোকাবুলারি আপনারা আজীবন মনে রাখতে পারবেন। প্রথম যে ভোকাবুলারিটা আমরা শিখব সেটার নাম হচ্ছে পারসিস্টেন্ট। আচ্ছা, পারসিস্টেন্ট মানে কি? পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যবসায়ী। আপনারা যখন এই ভোকাবুলারিটা ওই যে ফেনা তোলার মতো করে পড়বেন, পারসিস্টেন্ট পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যবসায়ী অধ্যবসায়ী অধ্যবসায়ী, এটা ভুলবেন, কিছুক্ষণ পরেই কিন্তু আপনি ভুলে যাবেন। তাহলে কিভাবে পড়বেন? আপনি যে পদ্ধতিটা অবলম্বন করবেন, পারসিস্টেন্ট মানে হচ্ছে অধ্যবসায়ী, এটা তো একবার পড়লেন, পড়ার পরে আপনার যে ফ্রেন্ড সার্কেল, অধ্যবসায়ী কাকে বলে? যে অনেক বেশি পরিশ্রম করে, কিংবা আপনার বাবাও হচ্ছে অধ্যবসায়ী হতে পারে, একটা কাজ বারবার করার প্রচেষ্টা করে কিংবা কাজের সাথে লেগে থাকে, তাকেই বলা হয় অধ্যবসায়ী। আপনি আপনার ওই ফ্রেন্ডটাকে যখন এই পারসিস্টেন্ট পড়বেন, তখন ওই ফ্রেন্ডটাকে কল্পনা করবেন আপনার মাথায় যে আমার এই ফ্রেন্ডটা হচ্ছে পারসিস্টেন্ট। তাহলে কি হবে? আপনার ওই বন্ধুটার সাথে যতবার আপনার দেখা হবে ততবার আপনার মনে হবে যে এই যে আমি ভোকাবুলারিটা পড়েছিলাম পারসিস্টেন্ট, নিলয় ইজ পারসিস্টেন্ট, অর্থাৎ নিলয় হয় অধ্যবসায়ী। এই যে আপনি পড়লেন, এটা কিন্তু আর কখনোই ভুলবেন না। যখনই নিলয়কে দেখবেন তখনই কি হবে? এই যে নিলয়কে দেখেছি এবং নিলয়কে রিলেট করে আমি পড়েছি অধ্যবসায়ী, তাহলে এইটা আমরা আর কখনোই ভুলবো না। দ্বিতীয় যে আমরা ইয়াটা পড়বো সেটার নাম হচ্ছে ভেনারেট। ওকে, তাহলে আপনি যখন ভেনারেট, আমাদের যে সারাউন্ডিংস আছে এই সারাউন্ডিংসের মধ্যে সিনিয়র জুনিয়র অর্থাৎ সকলের সাথেই আমাদের বসবাস করা হয়। আপনি এইভাবে মেনে চলবেন যে আপনার যে সিনিয়রটা দেখা হবে তাকে, অর্থাৎ ভেনারেট মানে হচ্ছে শ্রদ্ধা করা। সিনিয়রকে কি করতে হবে? শ্রদ্ধা করা। আপনার মনে রাখবেন, যখনই আপনার সিনিয়র, সেটা আপনার বাবা, আপনার কোনো ব্রাদার কিংবা আপনার কোনো রিলেটিভ, যখনই সিনিয়র দেখবেন তখনই আপনি মনে রাখবেন, এই যে আমার সিনিয়র পেয়ে গেছি, এই সিনিয়রকে আমাকে উই শুড ভেনারেট আওয়ার সিনিয়র। এইভাবে আমাদের কি করতে হবে? আমাদের যে বড়জন আছে তাদেরকে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। যখনই কোনো সিনিয়র দেখবেন তখনই আজ থেকে ভাববেন যে ভেনারেট। ভেনারেট মানে কি জানো? শ্রদ্ধা করা। ওকে, আমরা তাহলে সিনিয়রকে শ্রদ্ধা করব। ওকে, তারপর দ্বিতীয় হচ্ছে অবিস। ওকে, অবিস মানে হচ্ছে অনেক বেশি মোটা। যেমন আমরা এটা অনেক ট্রোল করা ঠিক না। যেমন আপনি রাস্তায় বের হলেন কিংবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো রিলেটিভ দেখবেন যে অনেক বেশি মোটা বা ফ্যাট, তখন আপনি ওকে দেখার সাথেই আপনি কিন্তু দেখবেন, আপনি প্রতিনিয়ত আপনি রিলেট করতে হবে। এই যে শব্দগুলো শিখছেন এটা বাস্তবতার সাথে রিলেট করতে হবে। আপনি যখনই কোনো ফ্যাট মানুষকে দেখবেন তখনই মনে করবেন যে আমার তো এটা হচ্ছে স্মরণ করা উচিত। আপনি এই যে মেমোরিতে সেট করবেন যে আজ থেকে আমি আর ফ্যাট বলবো না, অবিস বলবো। ওকে, তাহলে আমরা এটাও বলতে পারি, যেমন আমি আমাকেই বলি যে হামিদ ইজ অবিস বয়, এভাবে আমি বলতে পারি যে হামিদ হচ্ছে অনেক বেশি স্থূলকায় মানুষ বা বালক, এটা বলতে পারি। ওকে, আমারটা দিয়ে আমি বললাম। ওকে, ভিগোরাস মানে হচ্ছে অনেক বেশি সাহসী, তেজস্বী, বলবান। এটা দেখবেন আপনার যে ক্লাস করেন বা ক্লাস ফ্রেন্ড আছে যার সাথে প্রতিনিয়ত আপনি একটা গ্রুপ সার্কেল মেনটেন করেন, তাদের মধ্যে কিছু সাহসী ছেলে আছে, কোনো অন্যায় দেখলে তারা কথা বলে, আপনি ওই ছেলেটার সাথে ট্যাগ করে দিবেন যে ভিগোরাস, এই ছেলেটা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ ভিগোরাস, আমার বন্ধু হয় বলবান, আমার বন্ধু হয় তেজস্বী। আপনার ওই বন্ধুটাকে দেখার সাথেই আপনার মাথায় সেট করবে যে ভিগোরাস। তাহলে কি আপনি ভুলবেন? পারসিস্টেন্ট ভুলবেন? ভেনারেট ভুলবেন? অবিস ভুলবেন? ভিগোরাস ভুলবেন? নো, আমরা এটা ভোলার কোনো ওয়ে নাই। তারপরে হচ্ছে এক্সোনারেট। ওকে, এক্সোনারেট মানে হচ্ছে মুক্তি দেয়া। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার বিলাভড পারসনকে আপনি মুক্তি দিয়েছেন, হ্যাঁ, তাহলে আপনার বিলাভড পারসনকে আপনি কি ভুলে যাবেন?
নামটা ভুলে যাবেন? নাম তো ভুলে যাওয়ার কোনো ওয়ে নেই। তাহলে আপনি যদি আপনার দিনে একবার যদি আপনার কথা মনে পড়ে, ওর কথা যদি মনে পড়ে, তখন আপনি তাকে কি করেছিলেন? আই এক্সোনারেট হার। ওকে, আই এক্সোনারেট হার, আমি তাকে কি দিয়েছিলাম? মুক্তি দিয়েছিলাম। আমি তাকে মুক্তি দিয়েছিলাম হলে এটা ইডি যোগ করতে হবে। আই এক্সোনারেটেড হার, আমি তাকে মুক্তি দিয়েছিলাম। ওকে, এভাবে আপনি যখন শিখবেন, আমি আবার বলে দিচ্ছি, পারসিস্টেন্ট মানে অধ্যবসায়ী, ওইভাবে মনে রাখবেন। ভেনারেট মানে শ্রদ্ধা করা, অবিস মানে মোটা, ভিগোরাস মানে সাহসী বা বলবান, আর এক্সোনারেট মানে হচ্ছে মুক্তি দেয়া। তাহলে কাকে মুক্তি দিয়েছেন? আপনার বিলাভড পারসনকে। এভাবে আপনি স্মরণ রাখুন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। স্টে উইথ হামিদ স্মার্টিভ। প্লিজ টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ।